আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। যারা অলরেডি ইউকেতে অ্যাপ্লাই করেছেন তাদের মধ্যে অনেকে জানুয়ারির মধ্যে কিন্তু ক্যাশ ক্লিয়ারেন্স পেয়ে গিয়েছেন। তার মানে আর খুব বেশি দেরি নেই, আপনারা খুব শীঘ্রই হয়তোবা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, কনফার্মেশনও পাবেন এবং ইনশাল্লাহ ইউকেতে ফ্লাইও করবেন। তো আজকের এই ভিডিওটি মূলত ইউকেতে যাওয়ার পর আপনি কি কি ইমিডিয়েট স্টেপ ফলো করবেন সেটা নিয়ে বানানো। ফার্স্ট অফ অল আপনাকে আপনার ই ভিসা কালেক্ট করতে হবে। এটা মূলত আপনার ডিজিটাল ভিসা, অর্থাৎ আপনার ফিজিক্যাল ভিসার একটা ডিজিটাল ভার্সন। এরপর আপনাকে আপনার লোকেশন অথবা ইউকে অ্যাড্রেসটা রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ ইউকেতে অনেক ইউনিভার্সিটিতে একটা রুলস থাকে যে তাদের ইউনিভার্সিটি পোর্টালে গিয়ে আপনার যে বাসস্থানের অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে যে রেজিস্টার করতে হবে। সেরকম যদি কোনো সিস্টেম থাকে সো অবশ্যই সেটা আপনারা ফলো করবেন। এরপর আপনাকে একটি ইউকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে, অর্থাৎ আপনি ইউকেতে যত রকমের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করবেন সেটা এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের থ্রুতে হবে। তারপরে স্টেপ হচ্ছে আপনাকে জিপি রেজিস্ট্রেশন করতে হবে। জিপি রেজিস্ট্রেশনটা মূলত কি, এটা আপনার যে ফ্রি হেলথ কেয়ার সার্ভিসটা আছে সেটার একটা অ্যাক্সেস দিয়ে দিবে। অর্থাৎ আপনি তো আইএইচএস এর যে পেমেন্টটা পে করেছেন সেটার যে সুযোগ সুবিধাগুলো এটার থ্রুতে আপনারা পেয়ে যাবেন। এরপর আপনাকে স্টুডেন্ট আইডি কার্ড কালেক্ট করতে হবে ইউনিভার্সিটিতে গিয়ে, এবং আপনাকে ইউকে একটা সিম কার্ড খুলতে হবে যেটা আপনি ওই দেশে কথা বলার জন্য ব্যবহার করবেন। অ্যান্ড ফাইনালি হচ্ছে যে আপনাকে ইউনিভার্সিটিতে সরাসরি গিয়ে এনরোলমেন্ট করতে হবে এবং ওরিয়েন্টেশন অ্যাটেন্ড করতে হবে। সো এগুলো হচ্ছে মূলত বেসিক জিনিস যে আপনাকে ইউকেতে যাওয়ার পর ইমিডিয়েটলি কী কী করতে হবে। সো এগুলো মাথায় রাখবেন যারা ইউকেতে ফ্লাই করবেন ফিউচারে, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট এবং টিপস পেতে অপটিমাস গ্লোবাল বাংলাদেশের সাথে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।